মধ্য দিয়ে একটি নতুন রাষ্ট্র কাঠামোর দিক অবতরণ করছে। আমরা সেই আলোকে আমাদের দেশের মানুষকে তাদের গণতন্ত্র, তাদের ন্যায্য হিস্সা আদায়ের জন্য আমরা আজও রাজপথে আছি। আপনারা জেনেছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে 6 মাস পার হয়ে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার অধিকাংশ গুরুত্বপূর্ণ কোন সংস্কার করতে ব্যর্থ হয়েছে। অল্প স্বল্প কিছু সংস্কার তারা করতে সক্ষম হয়েছে, কিন্তু আমাদের দেশের মূল যে জায়গা সংস্কার করার কথা, সেই জায়গায় এখন পর্যন্ত সংস্কার হয়নি। আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনে করে এখনো বাংলাদেশে বিভিন্ন মন্ত্রণালয়ে, সরকারি দপ্তরে ওই স্বৈরশাসকের গোষ্ঠী, এই 14 দলের অনুসারীগণরা এখনো তারা বহাল তবিয়তে রয়েছেন। তাদের ব্যাপারে আন্তরিকভাবে উদ্যোগ এই অন্তর্বর্তীকালীন সরকার নিচ্ছে না। বিভিন্ন মহলে, বিভিন্ন দপ্তরে, সকল জায়গায় এই দুর্নীতিবাদ কর্মকর্তারা এখনো কিন্তু বহাল রয়েছে। আমরা এই সরকারের কাছে এই বিষয়টা প্রশ্ন রাখলাম। আরেকটা বিষয় হলো, এখনো দেখা যাচ্ছে এই স্বৈরাচার বিদায় হওয়ার পরেও আমাদের দেশের একটু বড় একটি অংশ স্বৈরাচার এই ডেভিল হান্ট নামে এই সরকারের মধ্যে রয়েছে। সেটা আমাদের কাছে ধারণা পরিষ্কার। কেননা এখনো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন থানায় তারা এই দুর্নীতিবাদ কর্মকর্তারা মামলা বাণিজ্য চালিয়ে যাচ্ছে, নিরীহ মানুষকে হয়রানি করছে। এই ব্যাপারে কিন্তু সরকারের কোন সুবিষ্ট সঠিক তদন্ত আমরা দেখতেছি না। তাহলে এই স্বৈরাচার বিদায় করে আমাদের দেশের মানুষের কি লাভ হলো, এটা এই দেশের সরকার এবং মানুষের কাছে প্রশ্ন রাখলাম। আরেকটি বিষয় হলো, গত 6 মাসে আমরা দেখতেছি শিল্প কলকারখানা সহ বিভিন্ন জায়গায় এখনো এই স্বৈরাচার গোষ্ঠী তাদের নেতৃত্বে এখনো বিভিন্ন কলকারখানায় তারা ঝামেলা পাঠিয়ে রেখেছেন। মালিকদের মধ্যে স্বৈরাচার এখনো রয়েছে। আমরা কি দেখলাম, গত এই 6 মাসে প্রায় 5 লক্ষাধিক শ্রমিক তারা বেকারত্ব লাভ করেছে।